দেবের খাদানের লুক নিয়ে তর্ক বিতর্ক করবেন? একেবারে রাস্তা বন্ধ। দেবের কিছু আসলো না, আসলো টেক্কার রুক্মিণীর পোস্টার। আমি অমরেন্দ্র চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। হ্যাঁ, সৃজিত মুখার্জির পুজোর আকর্ষণ টেক্কা, দেব রুক্মিণীকে নিয়ে এই সিনেমার আভাস তো শুরু হয় টিজার, পোস্টার, এই ধরনের বিষয়বস্তুগুলো দিয়ে। তার ট্রেলারও আসবে, কিন্তু আজকে প্রথম এসে গেল একটা মোশন পোস্টারও বলা যায় না, একেবারে স্টিল পোস্টারই, কিন্তু পোস্টারের সঙ্গে সামান্য একটু মিউজিক জুড়ে দেওয়া হয়েছে। পোস্টারে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কেবলমাত্র নায়িকাকে, রুক্মিণীকে। হ্যাঁ, সিনেমার নাম টেক্কা দিয়ে শুরুও করা যায়, মানে তাসের খেলা, আবার শেষও করা যায়। যার প্রাধান্য থাকে সেই রাজা মানে কিং, তার এখনো দেখা পাওয়া যায়নি। এসে গেলেন কুইন, মানে রাজার পরবর্তী যিনি আকর্ষণ হন। না, আকর্ষণে 19-20, তার যদি সংখ্যাতত্ত্বের বিচারে রাজার 13 হয়, তাহলে এনার 12। আমরা যারা একটু তার সম্বন্ধে সামান্য জানি, এইটুকুই তাদের কাছে জানা। আর এই কুইন মানে রুক্মিণীর আড়ালে থাকবে পাওয়ার অ্যান্ড জাস্টিস, অথরিটি, এই সব কিছুর সংমিশ্রণ। তার প্রতিবাদ থাকবে পথে পথে, সমাজের সমস্ত জায়গায় তার প্রতিবাদ থাকবে, তার বিচার থাকবে। তার মানে সে কে, তিনি কি করতে আসছেন রুক্মিণী, এটা একটা লাখ টাকার প্রশ্ন। তার চরিত্রের আড়ালে কি দেখতে চলেছি আমরা? তাহলে এটা কি নায়িকা প্রধান সিনেমা হবে? এটাও একটা বড় প্রশ্ন। যখন রুক্মিণীকে দিয়ে শুরু করা হলো, কুইনকে দিয়ে শুরু করা হলো, নিশ্চয়ই করে তিনি কোনো প্রশাসনিক পদে থাকবেন, যেখানে সেই সব খারাপ দিকগুলোকে নির্মম হাতে বিচার করবেন তিনি এনে দেবেন জাস্টিস। এই ধরনের সমাজের পরিস্থিতি ইদানিং আমাদের ভারতবর্ষ, পশ্চিমবাংলা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। সেই পরিস্থিতির থেকেই কি বেরোবার জন্য জাস্টিস দরকার, আর জাস্টিস যার মাধ্যমে আসবে তারই নাম কি রুক্মিণী বা মায়া? হ্যাঁ, রুক্মিণীর এখানে চরিত্রের নাম বলে দেওয়া হচ্ছে মায়া। তাহলে দেখি, এখানে তো মায়াকে পেলাম, তাহলে দেববাবু তার কি নাম নিয়ে আসে? সিনেমা টেক্কা নিয়ে অনেক কথা বলার আগামী দিনে সুযোগ রয়েছে। খাদান সবেমাত্র 2 দিন হয়েছে তার টিজার রিলিজ হয়েছে। আকর্ষণ, উন্মাদনা, সেই নিয়ে ক্রেজ অনেকটা ওপরে চলে গেছে, মাত্রাধিক্য বলা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে টেক্কার কিছু আশাটা প্রাপ্তির থেকেও বড় কথা, একটা নিজেদের ঘরের মধ্যে অশান্তি যেমন হয়, স্বামী স্ত্রীর অশান্তি, ভাই বোনের অশান্তি, এই ধরনের একটা অশান্তির আবহ তৈরি করে। ওইখানে দেবের লুক ফাটিয়ে দিয়েছে। এই সৃজিত মুখার্জির সিনেমা চলবে না। এইটা পুজোয় ঠিক আছে, কিন্তু ডিসেম্বর মাসে তো ধোঁয়া ওড়াতে আসছে। খাদানের কাছে টেক্কা কিছু না, এই ধরনের আলোচনার আপাতত অবসান। সৃজিত মুখার্জি বিচক্ষণ কাজটি করেছেন, আর এটাই তার থেকে আমি আশা করি। দেব, জিৎ, প্রসেনজিৎ, অঙ্কুশ, বিভিন্ন স্টারেদের অনেক ভক্ত আছে। আজকে আমি একদম খোলাখুলি বলি, আমি কিন্তু এই মানুষটির ভক্ত, সৃজিত মুখার্জি। এনার কাজের আড়ালে কি যে থাকে এটা বোঝা দায়। উনি কতদূর যেতে পারেন এইটা মাপা খুব সহজ কথা নয়। সমালোচনা সব কিছুরই থাকে, কতটা কোন সিনেমা ভালো চলেছে চলেনি সেই তর্কে আমি যাব না। একটি কথাই আমি জানি, আমার মাথার পোকাটির নাম সৃজিত মুখার্জি। তিনি যে কাজটি করবেন সেই কাজটির মাত্রা একটু লেভেলটা আলাদা হবে, এইটুকু আমার কাছে বিশ্বাস। আমার এই ব্যক্তিগত আবেগ নিয়েই পোস্টারটির সম্বন্ধে 2-1টি কথা আপনাদের সামনে বলছি। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের ব্যানারেই এই সিনেমাটি আসছে, এবং এই সিনেমাটি 8 অক্টোবর 2024 রিলিজ করবে। এই সিনেমার এই মাত্র যে পোস্টারটি এলো, এই পোস্টারটির মধ্যে আরেকটি জিনিস লক্ষণীয়, কি এটা উল্টে, মানে এখানে রাজা উলট পালট খাবে, রানী রুল করবে, এরম একটা আভাস পাওয়া যাচ্ছে। এবার দেবদেবীদের গল্প, বুঝতে পারছেন তো, সেখানে না বেশি সাধারণ মানুষের কথা চলে না, নর্মাল কথাবার্তা চলবে না। আর ওই যে বলছি না, নামটা যে সৃজিত মুখার্জি, এখানে অনেক গল্প লুকিয়ে থাকে। যারা পরীক্ষা নিরীক্ষা করতে জানেন তাদেরই
ফেলিওরের সম্মুখীন হতে হয়। এটা পৃথিবীর জন্মলগ্ন থেকে হয়ে আসছে। যারা বেশি প্রচেষ্টা দেখান, অনেক কিছু বড় করে ভাবেন, তাদেরই কিন্তু ফেলিওর ব্যাপারটা মাঝে মাঝেই ঘুরে ঘুরে জীবনে এসে যায়। সৃজিত মুখার্জির নামটার সঙ্গে হয়তো সেরকমই একটি গল্প রয়েছে। চেষ্টা করেন নতুনত্ব আনার, আর এখানেও সেটার ব্যতিক্রম হবে না। তুলনায় যেতে পারবেন না যে না না এ তো পুজো তুমি মাটি করে দিতে চাইছো, আমাদের কিন্তু বড়দিন দারুণ হবে। না, দেব আছেন, সৃজিত মুখার্জি আছেন, রুক্মিণী আছেন, অনেক বড় মাপের সিনেমা টেক্কা হতে চলেছে, এটা আমার বিশ্বাস। জিতের সাথে বুমেরাঙের অদ্ভুত সার্থকতার পরে নায়িকা হিসেবে রুক্মিণীর পাওয়ার কিন্তু এখন অনেক উপরে, আর দেবের সঙ্গে তার জুটি, এটা তো একটা অন্যরকম ব্যাপার, কেননা আগামী দিনের বাস্তব সম্পর্ক হতে চলেছে তাদের। সেই জায়গা থেকে এখানে কেমিস্ট্রিটা একটু অন্যরকম দেখা যাবে। পোস্টারে লেদার জ্যাকেট, সাদা জামা, হাতে একটা কালো কার, আবার অন্য হাতে বন্দুক, এই সব কিছু মিলিয়ে ভালো কন্ট্রাস্ট আছে, অনেক গল্প লুকিয়ে আছে। হাতে যে গয়নাটি নিয়ে রেখেছেন গান, তাতে বোঝা যাচ্ছে তিনি সাধারণ মানুষ নন, তিনি হয়তো পুলিশ অফিসার, কোনো ইনভেস্টিগেশনে আছেন। এই সমস্ত কিছু মিলিয়ে একটা ধাঁধা আছে। নামটা টেক্কা, এটা তো থাকা স্বাভাবিক, অতি স্বাভাবিক। আর যেহেতু ডিরেক্টরের নাম আবারও বলি সৃজিত মুখার্জি, উনি যে কোথায় বল ফেলবেন, কোন পিচে কোন বলটি ফেলতে হয়, কোন সময় কোন খাদ্যটি খেতে হয় আর খাওয়াতে হয়, এটা উনি যা জানেন, অনেকেই সেটা জানেন না। আর তার প্রমাণ আমরা পেয়েছি। আবারও বলছি, আর্থিক দিক দিয়ে সার্থকতার প্রশ্নে আমি কোনোদিন যাই না, কেননা শিল্প এই জিনিসটা অর্থ দিয়ে মাপা যায় না। একটু বড় কথা হয়ে গেল, আমি এই মানুষটার একটু পাগল। একটা জিনিস আছে, উনি যেটা ভাবেন সেই ভাবনাটা হয়তো অনেকে ভাবতে পারেন না বলে একটু অসুবিধা হয়। এবছরটা দেবের বছর, পুজোয় দেব, বড়দিনে দেব, দেবময় হবে 2024। আবার নতুন করে বাংলা সিনেমা, বিশেষ করে কমার্শিয়াল সিনেমা ঘুরে দাঁড়াক। প্রতিটি দর্শক গ্রাম গঞ্জ থেকে শহরতলি, প্রত্যেকটি জায়গা থেকে দর্শক যাতে কাতারে কাতারে, যেরকম দুর্গাপুজোর প্যান্ডেলে ভিড় করে, সেরকম যেন প্রত্যেকটি দর্শকের অভিমুখ হয় প্রেক্ষাগৃহের দিকে। পরিপূর্ণ প্রেক্ষাগৃহে আমরা দেবের সিনেমা দুটি যাতে ভালো করে দেখতে পারি, টেক্কা তার প্রথম পদক্ষেপ এবছরের পুজোয় 8ই অক্টোবর আসছে। এতটুকু আশা করব, আমরা সবাই খুব আনন্দ করব পুজোটায়, দেবকে নিয়ে, টেক্কাকে নিয়ে, সৃজিত মুখার্জিকে নিয়ে, রুক্মিণীকে নিয়ে। আরও অনেকে আছেন, সেগুলো আজকের নয়, আলোচনা নাই করলাম, ক্রমশ প্রকাশ্য। আগামী দিনে গান আসবে, টিজার আসবে, ট্রেলার আসবে। আর ওই যে দুপুর 11টা, তার মানে দেবের কাছে খুব একটা ভালো সময়। নিশ্চয়ই তার কাছে 11টার একটা কোনো গুরুত্ব রয়েছে, যে বেলা 11টা মানেই তার কাছে একটা বড় প্রাপ্তি। আর এতটুকু আশা নিয়েই ভিডিওটি শেষ করব। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে আসি, আবার অন্য ভিডিও নিয়ে নতুন সময় ফিরে আসব। নমস্কার।